গান পারো বলে দাও। মার্কেট বন্ধ হয়ে গেছে, 8:30 বাজে আর ব্যাস সব বন্ধ। চিলি চিকেন আছে, এখানে মিক্স ফ্রাইড রাইস আছে, এখানে না। আই উইশ কি যে আমি কলকাতাতেও এরকম মানে এরকম কাজ চলতো বা এরকম। ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজেট পিক্সেলস। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে আমি এখানে লাস্ট আর কি অ্যাজ এ হোটেলে আছি লাস্ট। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, জাস্ট একটু জামাটা মানে অনেক তাড়াতাড়ি আজকে রেডি হয়ে গেছে, আজকাল লেট নেই, ঠিক আছে। তো ভাবলাম একটুখানি চা খাই। এটা হচ্ছে আসাম টি বলে একটা আছে, বানিয়ে নিয়েছি। এখন ওই ইলেকট্রিক কেটে গরম জল করে চাটা বানিয়ে নিয়েছি। তো খাবো এখন। চাটা খেতে খেতে একটু কটা রিপোর্ট বানাবো, রিপোর্ট দেখবো কী আছে কী না, আজকের কী প্ল্যানিং আছে এগুলো দেখবো। এগুলো দেখতে দেখতে তারপরে মার্কেটের টাইম হয়ে যাবে, মার্কেট যাবো। আজকেও আশা করি তাড়াতাড়ি চলে আসবো, কারণ আজকের মার্কেটটাও ছোট, ঠিক আছে। সামনে মানে এই ফ্রাইডে স্যাটারডে মার্কেটটা না খুব ছোট থাকে, তো অসুবিধা হয় না আর কি। যাই হোক, চলো এখন একটু রিপোর্টস বানাই, এগুলোই করি, চাটা টেস্ট করে দিই কেমন হয়। এখন ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, এখন নিচে এসে গেছে স্যার। এখন যাই মার্কেটে, মার্কেটে গিয়ে কাজ করব, কাজ করে এসে আবার প্যাকিং করতে হবে, ঠিক আছে। কালকের জন্য এত পুরো ঘর আমার তো ছড়ানো, ঠিক আছে, এইখানে সব জিনিসপত্র ছড়ানো। তো এইগুলো সব প্যাকিং করবো। চলো এখন নিচে দাঁড়িয়ে আছে, আমি তাড়াতাড়ি জুতো পরে বেরোই। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজেট পিক্সেলস। আজকে আমি তো মানির বাড়িতেই আছি, আর কালকে যেমনটা তোমরা দেখলে। তো সকাল সকাল উঠে পাপান আমাকে একটা ব্ল্যাক কফি খাইয়েছিল, যেটা আমি লিটারেলি আমার এখানে অবধি এখনও মানে কেমন তিতো তিতো একটা ফিল হচ্ছে। আমি কোনোদিন আই এম নট আ ব্ল্যাক কফি পার্সন। আর যদিও আমি খাই, যখনই খেয়েছি এত তেতো আমি কোনোদিনও খাইনি। হোয়াট এভার, মানি সকালবেলা আমাদেরকে চিলা পরাঠা ব্রেকফাস্টে করে দিয়েছে। এখন আমি আর পাপান মিলে আমরা দেখবো কি তারে জামিন পর। তো আমার হঠাৎ ইচ্ছা হয়েছে কি যে আমি ইনস্টাতে একটা রিল দেখলাম, তো ভাবছি সারাদিন বসে কি করব, বোরই হব, ওই জন্য আমরা এখন মুভি দেখবো। One eternity later. তো আজকের মতো আমার মার্কেট ওয়ার্ক কমপ্লিট, এখন ঘড়িতে সবাই 1টা বাজে। আই উইশ কি যে আমি কলকাতাতেও এরকম কাজ চলতো বা এরকম তাড়াতাড়ি হয়ে যেত, বাড়ি আসতে পারতাম। যাই হোক চলো। ও হ্যাঁ, বাকি বাই দ্য ওয়ে আমি অনেক কটা মাল আছে শিফট করে দিয়েছি। আমার যে আইসার ছিল, তো আইসার বললো চলো তোমার কিছু জিনিস যা আছে অল্প কিছু সাইড করে দিই, তাহলে কালকে তুমি হেঁটে হেঁটেও চলে যেতে পারো, কারণ এখানে যেই রাস্তায় আমি থাকি ওখানে টোটোর একটুখানি অসুবিধা আছে আর কি। তো ওখানে মানে হাঁটা পথই আর কি, খালি এই লাগেজটার জন্য তো আমরা হেঁটে হেঁটে যেতে পারতাম না, এক্সট্রা মোটামুটি অনেকটাই এক্সট্রা চার্জ করতো। তো চলো, তো হেঁটে মানে রেখে এসেছি জিনিসপত্র, আর হচ্ছে ব্যাগের ভেতর ব্যাগ রাখা, খালি ওই কালো বড় ব্যাগটা খালি রেখেছি, ওটার মধ্যেই সব জিনিস ঢুকিয়ে কালকে নিয়ে বেরিয়ে যাবো। তো এই আর কি সব, মানে অলমোস্ট এখানে হোটেলে আমার কাজ শেষ। এবার আমি যাবো ওইদিকে, আর ওদিকে গিয়েও আমার থাকার কোনো সিন নেই। আবার সোমবার দিন আমি আবার চলে যাবো কোথায়, তিনসুকিয়া। চলো ঠিক আছে, এখন আর কি ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু রিপোর্ট বানাই, রিপোর্ট বানিয়ে তারপর খেতে যাবো আজকে। আমার রিপোর্ট বানানো কমপ্লিট, এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাই এখন বাইরে ওই থালি খাবো। আজকে ভাবছি একটু মাটন থালি খাবো, কারণ এটাই আজকেই মানে শেষ। শেষ বলবো না, মানে বাইরে খাওয়া আপাতত এখানে শেষ, কারণ আমি তো শিফট করে যাচ্ছি, তো ওখানে খাওয়া দাওয়া সমেত নিয়েছি, তো অসুবিধা হয়নি। তাই চলো এখন যাই, গিয়ে একটু মটন ভাতটা ট্রাই করে দেখি। চিকেন খাওয়া গেছে, ফিশ খাওয়া গেছে, এবার মটনটা বাকি আছে, তো আজকে একটু মটন ভাত খাই। ও সকালে যেখানে খেয়েছিলাম ওখানে তো পেলাম না, তো এখানে হচ্ছে ফার্স্ট দিন রাত্রিবেলা এখানে যেখানে খেয়েছিলাম সেখান দিয়ে নিচ্ছি। এখানে একটু প্রাইসটা বেশি, কিন্তু দেখা যাক কী হয়, টেস্টটাই ম্যাটার করে। চলো টেস্ট করে দেখবো, এখন পেয়ে যাই আগে তারপর দেখছি। আমি এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আর সত্যি কথা বলতে খাওয়াটা ঠিকঠাকই ছিল, মানে খুব একটা ভালোও ছিল না, খুব একটা খারাপও ছিল না, মোটামুটি ছিল। মাটনটা একটু সেদ্ধ হতো। যাই হোক চলো, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু রেস্ট নিয়ে বিকেলে গোছাগুছি স্টার্ট করবো। রিপোর্টিং তো হয়ে গেছে, পারলে দেখি একটু ওয়েব সিরিজ দেখবো, ঐশিকার সাথে গল্প করবো, এটাই করবো। মানে কি বলবো, আর তো কিছু করারও নেই, এখানে 4টে দেওয়ালের মধ্যে খালি বন্দি। যাই হোক, এবার হোস্টেলে গেলে হয়তো ওখানে নতুন কোনো ফ্রেন্ডস তো না, মানে ওই আর কি আমাদের আশেপাশে যারা ফ্ল্যাটমেটসরা আছে তাদের সাথে হয়তো কথা হবে। যাই হোক চলো, এখন এইগুলোই করি। চলো এখন বেরিয়ে পড়েছি, এখন আমার আছে গানের ক্লাস। আর ওখান থেকে মানে এখান থেকে আমি যাব ডিরেক্ট চলে যাব গানের ক্লাসে। আর আমার সঙ্গে আজকে আমি ওকেও নিয়ে যাচ্ছি সাথে করে। তো এতক্ষণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন তোমাদের সাথে যে লাস্ট কথা হলো, তারপরে একটুখানি ওয়েব সিরিজ না ইউটিউব দেখছিলাম, তারপরে তো ঘুম পাচ্ছিল, হয়তো মাটন খেয়েছি বলে হয়তো ঘুম পাচ্ছিল, যাই না। এখন 7টা বাজে, উঠে পড়েছি, নিচে যাই একটু রিসেপশনে যা বিলস আছে ওইগুলো মানে দিয়ে দিই, ওই বিলসগুলো দিয়ে দিই। আর এখন কি একটু বাইরে যাই, দেখি কিছু যদি খাবার দাবার রাত্রিরে ব্যবস্থা করতে পারি।
পারো বলে দাও, বলো একটু হাই বলে দাও, বলো হাই হাই। আমি এখন হোটেল থেকে বেরিয়ে গেছি একটু খাবার আনার জন্য, ভাবছি যে একটু চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো। তো ওই যেই দোকানে সকালে আজকে লাঞ্চ করেছিলাম ওই দোকানটাকেই আজকে আনবো। দেখছিলাম মেনুটা ঠিকই আছে, মোটামুটি রিজনেবল প্রাইস আছে। যাই এখন গিয়ে ওখান দিয়ে কিনে নিয়ে, আবার দিকে ফোন আসছে, দেখা যাক কে আবার ফোন করছে। জাস্ট খাবারটা নিয়ে বেরোলাম, আর এদিকে অবস্থা দেখো, মার্কেট বন্ধ হয়ে গেছে, 8:30 বাজে আর ব্যাস সব বন্ধ হওয়া শুরু হয়ে যায়। এইদিকে এদিকে গানের ক্লাস থেকে বাড়ি এসেছি, বাড়ি এসেও শান্তি নেই। এখন কটা বাজে? 8:45 বাজে। এখন আমরা যাচ্ছি তড়কা, রুমালি রুটি এইসব সব আনতে ডিনারের জন্য। তো যাই এখন সেখানে। আমার একটুখানি শরীরটা ঠিক নেই, তো আমি খাবো না, আমি আউট বাকিদের জন্য। আমি আর পাপান মিলে বেরিয়েছি, আর হি ইজ শাই, ওই জন্য ক্যামেরায় আসে না। আমি এখন আমার এই সাজিয়ে নিয়েছি, এখানে চিলি চিকেন আছে, এখানে মিক্স ফ্রাইড রাইস আছে। এখানে না একটা জিনিস দেখেছি, চালগুলো না একটু ছোটো ছোটো, ঠিক আছে। চিকেন ফ্রাইড রাইস আর এখানে চিলি চিকেন। চলো খেয়ে তারপরে টেস্ট করে তারপর তোমাদের বলবো কেমন। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি রোডিস দেখছি। আর খাওয়া দাওয়া যদি টেস্টের কথা বলি, ভালোই ছিল। মানে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে যারা টেস্টই বোঝে না, মানে কেমন একটা সেদ্ধ সেদ্ধ মার্কা খায়, সেই অনুযায়ী আমি বলবো ভালোই ছিল মোটামুটি, একটু ওভার প্রাইস। আর আরেকটা জিনিস দিয়ে তোমার দেখাতেই বলে, দেখো প্যাকেটে করে একটু পান মশলা, এই মৌরি আর মিছরি যেটা দেয় তাই ওটা দিয়েছে। আচ্ছা আস্তে আস্তে না আমি একটা জিনিস ইচ্ছা করছিল, পেড়া। এখানে নাকি খুব ফেমাস রাজমহল, তো ওখান দিয়ে পেড়াটা নিয়েছি, টেস্ট করে দেখবো কেমন কি খেতে। তো এই আর কি, চলো এখন এইটাই খাবো। আর রোডিসটা দেখছি, 9টা বাজে, 9টার সময় পাবলিশ হয়ে যায়, তো এখন অনেকটাই বাকি আছে। রোডিসটা দেখবো, আবার গোছানোর ব্যাপারটাও ভাবতে, আমি না বুঝতে পারিনি, দুপুর থেকে ঘুমিয়ে পড়েছিলাম, গোছাতেও হবে। দেখা যাক, বেশি জিনিস তো নেই, তাড়াতাড়ি গুছিয়ে কাল সকালেই একবারে গোছাবো, এখন আর ভালো লাগছে না। চলো এখন এই মিষ্টিটা খাই, এনজয় করি, রোডিসটা দেখি।